দুই বন্ধু নদীর ধারে বেড়াতে গেছে। সে এক বন্ধু সুস্থ মানুষ, আর এক বন্ধু বোবা, কিন্তু দুজনকেই দেখতে খুব সুন্দর হ্যান্ডসাম চেহারা। তখন যে বোবা বন্ধুটা, সে তখন দূরে দেখলো একটি সুন্দরী মহিলা একা একা নদীর ধারে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তখন সেই মহিলাটিকে দেখে সেই বোবা ছেলেটি খুব ভালো লেগেছে। সে তখন তার বন্ধুকে বলছে, ও, তোর ওই মেয়েটাকে খুব ভালো লেগেছে? তা আমি কি বলবো যে তুই ওকে পছন্দ করেছিস, তুই ওকে বিয়ে করতে চাস? ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখি ম্যাডামকে একটু জিজ্ঞেস করে দেখি। ও ম্যাডাম, ও ম্যাডাম, একটু একটু এদিকে আসেন না ম্যাডাম। নমস্কার নমস্কার নমস্কার, শুনুন, আমরা আপনার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। কি ব্যাপার, আপনারা দুজনে আমার কাছে প্রপোজাল নিয়ে এসেছেন? কিসের প্রপোজাল? না, মানে আমার এই বন্ধুটি আপনাকে খুব পছন্দ হয়েছে, আপনাকে ও আপনার জীবনসঙ্গী হিসাবে পেতে চায়। সে কি, জানা নেই শোনা নেই, আমাকে দেখে পছন্দ হয়ে গেল আর জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেল। আমার সম্বন্ধে আপনারা কিছু জানলেন না, আমিও আপনাদের সম্বন্ধে কিছু জানলেন না, এটা কি করে হয়? শুনুন না শুনুন না, আমার কথাটা শুনুন। এবার আমি সব ব্যাপারটা আপনাকে বলছি, তারপরে যদি আপনার মনের মতো হয় তখন আপনি আপনার মতামতটা জানাবেন। আমার এই বন্ধুটি দেখতে শুনতে খুব ভালো, দেখতেই পাচ্ছেন। বন্ধুটি কিন্তু বোবা, কথা বলতে পারেন না। কি বলছেন কি বলছেন আপনি? আপনার এই বোবা বন্ধুটি আমাকে পছন্দ করেছে, আমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, এটা কি হয় নাকি? শুনুন, আমাকে শেষ করতে দিন কথাটা আগে। আমার এই বন্ধুটি বোবা হলেও ও কিন্তু পিতামাতার একমাত্র সন্তান। বাবা মারা গেছে, শুধু বাড়িতে মা আছে, কোনো ভাই বোন নেই। এদের কলকাতা শহরে দুটো বাড়ি, বিশাল অবস্থা, বাড়ি ভাড়াই পায় প্রায় 1 লাখ টাকার ওপরে। সুতরাং বুঝতেই পারছেন ওর আর্থিক অবস্থা খুব ভালো। বুঝলাম, আর্থিক অবস্থা খুব ভালো, তা কিন্তু আপনি বলছেন আমি একটা বোবা ছেলেকে আমি বিয়ে করব? এটা কি হয় নাকি? কত ভালো ভালো ছেলে আমার জন্যে তারা অপেক্ষা করে আছে। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। এই ছেলেটি কিন্তু অত্যন্ত ভালো ছেলে, খুব ভালো মনের ছেলে। এইবার আপনি ধরুন একটা চাকরি করা কিংবা ভালো ব্যবসাদার ছেলেকে বিয়ে করলেন, সে তো সারাদিন ব্যস্ত থাকবে তার কাজ নিয়ে, রাত্রিবেলা বাড়ি আসবে, শোবে, তখন সে হয়তো আপনাকে একটু সময় দেবে। কিন্তু আমার এই বন্ধুটি কোনো কাজকর্ম কিচ্ছু করে না, টাকা পয়সারও কোনো অভাব নেই, সারাদিন আপনার সেবা করবে, আপনার যত্ন করবে, আপনার কেয়ার নেবে, আপনার সব ভালো মন্দ সব দিক দেখবে। সুতরাং বুঝতে পারছেন, সত্যিকারের ভালোবাসা যদি পেতে চান তাহলে কিন্তু এই বন্ধুটি আপনাকে দিতে পারে। আপনি বিচার করে দেখুন, কোনো দেওর ননদ নেই, কোনো অশান্তি নেই সংসারে, শুধুমাত্র মা আছে। সুতরাং মা, ছেলে আর আপনি তিনজনের সুখের সংসার, কত আনন্দে আপনারা থাকবেন। প্রয়োজন পড়লেও আপনাকে প্লেনে করে ওয়ার্ল্ড ট্যুর করাতে নিয়ে যাবে। দেখেছেন তো, বলছে আপনাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাবে। সুতরাং বুঝতে পারছেন আমার এই ছেলেটি কিন্তু অত্যন্ত সৎ ভালো ছেলে, আমি গ্যারান্টি দিচ্ছি। সুতরাং আপনি চিন্তা করে দেখুন, আমাকে জানান। এই নিন আমার ফোন নাম্বারটা নিয়ে নিন। আমার ফোন নাম্বারে আপনি একটা মেসেজ করে এক্ষুনি না 2-3 দিনের মধ্যে আমাকে জানাবেন। তখন মেয়েটি সমস্ত শুনে টুনে বলল যে হ্যাঁ, আমার মোটামুটি পছন্দ হয়েছে আপনার বন্ধুটিকে। দেখেছেন তো, আপনি বললেন ওর কি আনন্দ হয়েছে, বুঝতেই পারছেন। যাই হোক, ও কিন্তু আপনাকে খুব সুখে রাখবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনার এই বন্ধুর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন না বলুন না। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া দাঁড়া, তুই যাবি তো? যাবা, তাহলে আপনি ওকে নিয়ে যান, আমি একটু দূরে দাঁড়াচ্ছি। বন্ধুটি ওই বোবা ছেলেটিকে নিয়ে, মেয়েটি দূরে চলে গেল, আর ওই ছেলেটি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার দিকে আর নজর নেই। তখন সে মনে মনে ভাবছে, তোর জন্যে আমি এত উপকার করলাম, আর আমাকে দেখ তুই, আমার কি হাল হলো। মেয়েটিকে আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি বলতেই পারলাম না।
বুঝতে পেরেছেন বন্ধু, এটাই জীবন।